গেল 18 আগস্ট ওরা 5 জন মেরিন ড্রাইভে ডিবি পরিচয়ে চেকপোস্ট বসিয়ে 24,000 ইয়াবা ছিনতাই এই শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে টেলিগ্রাম নিউজ। এরপর এলাকা থেকে গা দেখা দেয় চক্রের সদস্যরা। তবে সিসিটিভি ফুটেজে প্রমাণ থাকার পরও নিজেকে নির্দোষ প্রমাণ করতে ইয়াবা ছিনতাইকারী মোহাম্মদ কবির ওরফে হুমায়ুন নিউজের কমেন্টে প্রকাশ্যে প্রতিবেদককে মামলার হুমকি দেয়। দর্শক, প্রথম পর্বে আমরা দেখিয়েছি কারা কিভাবে ডিবি পরিচয়ে মেরিন ড্রাইভে চেকপোস্ট বসে 24,000 ইয়াবা ছিনতাই করেছিল। এবারের পর্বে আমরা তুলে ধরব টেকনাফের কোন স্থান থেকে কি কৌশল অবলম্বন করে কারা মাদকের চালান নিয়ে কক্সবাজার শহরে ঢুকেছিল। চলতি মাসের 12 আগস্ট রাতে টেকনাফ সদরের 7 নং ওয়ার্ডের ছোট হাবিরপাড়া প্রকাশ কেটিরবিল এলাকার মহিউদ্দিন ও সিএনজির ড্রাইভার রহমত মিলে মহিউদ্দিনের বাড়ির উঠোনে 24,000 ইয়াবার একটি বিশাল চালান সিএনজিতে ফিটিং করে। মানে জিবা মহিউদ্দিন বলিস না জিবা টেকনাফ গরে আর পথে গাড়ির একটা জিনিস ফিটিং করছে পথে যাচ্ছিল মহিউদ্দিন বলি হ। জানা যায় 13 আগস্ট ইয়াবা পাচারের কাজে ব্যবহার করা সিএনজিটি যখন কক্সবাজার আসে তখন সেই গাড়িতে ছিল না নাম্বার প্লেট। জানা যায় রহমত নিজে ইয়াবার চালান নিয়ে আসার সময় গাড়ির নাম্বার প্লেটটি খুলে বাড়িতে রেখে দেয়। তবে কথার এক পর্যায়ে রহমত স্বীকার করলেন সিএনজির লাইসেন্স নাম্বার কক্সবাজার ত 11 সিরিয়ালের 5251 নাম্বার ন লাগাই ভাই নাম্বার খুলি ফেলে আই কে দেবে সমাদে খুলি ফেলে বুঝছেন না বড় ভাই 11 সিরিয়ালের 11 কত তো। এদিকে কথার প্রসঙ্গে জানতে চাইলে ড্রাইভার রহমত একে একে স্বীকার করেন পাচারের কৌশল। তিনি জানান অসুস্থ রোগীও সিএনজির যাত্রী সেজে টেকনাফের প্রত্যন্ত অঞ্চল থেকে কক্সবাজারে ইয়াবা নিয়ে আসে তারা। এবারের চালানে গাড়িতে ছিলেন গাড়ি চালক ও চক্রের প্রধান ড্রাইভার রহমত, তার স্ত্রী আয়েশা বেগম, রোহিঙ্গা নারী সেনওয়ারা বেগম ও সিএনজিতে ফিটিং করা মহিউদ্দিনের বাবি ইয়াসমিন আক্তার। অপর দুই ব্যক্তি হলো আব্দুল খালেক ও মোহাম্মদ হোসেন। আর বেরিয়ে আয়েশা আর বেরিয়ে যাত্রী বনি গিয়ে বুঝছেন গাড়ির মাঝে বেগুনিন আর নাই লগিয়ে দিয়ে দিবা ইয়াসমিন হয় যে যার জিনিস গাড়ির মাঝে একটা ফিটিং করছে দেখে মানে জিবা মহিউদ্দিন টেকনাফর গরে আর পথে গাড়ির একটা জিনিস ফিটিং করছে পথে যাচ্ছিল মহিউদ্দিন বলি হ ইতার পর আর সেনওয়ারা মায়েব ইয়া তো আমার গাড়ি যাত্রী জীবন যাবে প্রতিদিন ইবা বড় মায়েব এটা তো এদিকটা মায়েব বিয়া করছে জিবা হাত ভাঙা ওর মামা ডাক্তার ডাই হয়ে আর বানাই এলো যাতে বুঝছো ভাই অনেক লোক ধরে গেলাম বাজানো ভাই যাত্রী বানা নিজে গাই বুঝছো না আই নছিনি তার আটা নছিনি ঠিক আছে না মায়েব জিবা মানে মায়েব জিবা দিওর আছে মহিউদ্দিন বলি হয় মানে যারা আর এদের মানে বর্তমান যারা আর জিনিস ফিটিং করির আর তারাও তার শুদ্ধ হর হর জিনিস ফিটিং করছি তার হর বিরা বুঝছো কি বড় ভাই মায়াবি বলি ইয়াসমিন ইবা আর আমার যাত্রী বনি গিয়ে তো ইবা দিওর উইতে মহিউদ্দিন ইবা এনো দেখে ফিটিং করে দিন যাত্রী বনি গিয়ে দেবা না। এবার আমরা জানার চেষ্টা করি কার কাছে যাচ্ছিল ইয়াবাগুলো। এমন প্রশ্ন এড়িয়ে গেলেও আমাদের তথ্য বলছে ইয়াবাগুলো আসছিল সাবেক সেনা সদস্য মিন্টুর একজন পরিচিত ব্যক্তির কাছে। এদিকে প্রথম প্রতিবেদন প্রকাশের পর মামলার হুমকি দিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাওয়া তরুণ মোহাম্মদ কবির ওরফে হুমায়ুনের বিষয় ও আজাদ ওরফে মতি ডিবি পরিচয় দেওয়া মিন্টুর ব্যাপারে ব্যাখ্যা করলেন সেদিনের সিএনজি ড্রাইভার রহমত। তাছাড়া কক্সবাজার থেকে পালিয়ে চট্টগ্রাম গিয়ে একটি নিউজ চ্যানেল থেকে কবির ও ছিনতাইয়ে জড়িত তার আরেক সহযোগী প্রতিবাদ জানিয়েছেন। লাল বাইক চলাই ইতে বাইক চলাই দিও যা বড় ভাই ইতে মুখ বসে মুসে আমার আর লাম্বা এটা তো বহুত ক্ষমা ইতে সিনজি ধাক্কা দিতে সিনজি স্টার নদে
সিটাকারিতে লয়ে যাবা হুমায়ুন মিন্টু আর মতি তিনজন খাবার করে বাকি বেড়া। এদিকে পুলিশ বলছে ইতিমধ্যে ইয়াবা ছিনতাইয়ে জড়িতদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তথ্য প্রমাণ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আপনি যে বিষয়টা বলছেন, ইতিমধ্যে আমরা এরকম কয়েকটি ঘটনা আমাদের নজরে আসছে এবং গণমাধ্যমেও এগুলো নিয়ে সংবাদ প্রচারিত হয়েছে। আমরা এই বিষয়গুলো এই ইয়াবার বিরুদ্ধে তো আমাদের অভিযান এখানে কক্সবাজার জেলায় মাদক বিরোধী টাস্ক ফোর্সের অভিযান চলছে, তারই অংশ হিসেবে আমাদের মাদক বিরোধী অভিযান জোরদার করা হয়েছে জেলা পুলিশের। একইভাবে এই ধরনের যে সিন্ডিকেট যারা ইয়াবার পাচারের সাথে জড়িত, ছিনতাইয়ের সাথে জড়িত, তাদেরকেও নজরদারির আওতায় আনার চেষ্টা করছি এবং আমরা যদি এরকম কোনো তথ্য প্রমাণ পাই আমরা তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনব। প্রশাসনের নাম ভাঙিয়ে চেকপোস্ট বসানো এবং ইয়াবা ছিনতাইয়ের মতো স্পর্শকাতর ঘটনায় ইতিমধ্যে প্রশাসনের সর্বমহলে চাঞ্চল্য বিরাজ করছে। ইয়াসিন আরাফাত, টেলিগ্রাম নিউজ।